আসসালামু আলাইকুম সবাইকে এমএস ইংলিশ একাডেমির আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা শিখবো হলো অ্যাবাউট এর ব্যবহার। সবাই একটু খেয়াল করে দেখো, আমরা বাংলা অনেক সময় এরকম বাংলা বলি যে আমি প্রায় চলে গিয়েছিলাম, আমি প্রায় মরে গিয়েছিলাম, অথবা আমি বলতে পারি আমি প্রায় লিখে ফেলেছিলাম, আমি প্রায় রান্না করে ফেলেছিলাম। অর্থাৎ কোনো কাজ যখন আমরা প্রায় করে ফেলেছিলাম, প্রায় শেষ হয়ে গেছিল কিন্তু হয়তো শেষ হয়নি, সেই ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে অ্যাবাউট। তো তোমাদের মনে রাখতে হবে অ্যাবাউট টুর আগে আমরা সবসময় একটা হলো ওয়াজ এবং ওয়ার, অর্থাৎ বি ভার্বের ভিতর থেকে আমাদের ওয়াজ এবং ওয়ার নিতে হবে। অর্থাৎ ওয়াজ ওয়ার অ্যাবাউট টু, আমাদের আজকে রুলসটার নাম হবে ওয়াজ ওয়ার অ্যাবাউট টু। তো আমি যখন বলতে চাই আমি প্রায় গোসল করে ফেলেছিলাম, প্রায় লিখেই ফেলেছিলাম, সেক্ষেত্রে আমাদের এই রুলসটা ব্যবহার করতে হবে। দেখো, প্রথমে আমরা একটা সাবজেক্ট নিব, এরপর আমাদের নিতে হবে হলো ওয়াজ ওয়ার, এরপরে নিতে হবে অ্যাবাউট টু, এরপরে আমাদের নিতে হবে ভার্বের বেস ফর্ম, অর্থাৎ ভার্বের এক নম্বর ফর্মটা আমাদের নিতে হবে। এখন দেখো, গো শব্দের অর্থ হলো যাওয়া। এখন আমি যদি বলি আমি প্রায় গিয়ে ফেলেছিলাম, মানে প্রায় চলেই গিয়েছিলাম, তাহলে কি হবে? আই ওয়াজ অ্যাবাউট টু গো। এখন প্রায় কোথায় চলে গেছিলাম? ধরো বললাম আমি প্রায় স্কুলে চলে গেছিলাম, তাহলে কি হবে? আই ওয়াজ অ্যাবাউট টু গো টু স্কুল। আমি প্রায় স্কুলে চলে গিয়েছিলাম। এখন যদি আমি বলতে চাই আমি প্রায় খেয়ে ফেলেছিলাম, তাহলে আই ওয়াজ অ্যাবাউট টু ইট। আমি প্রায় খেয়ে ফেলেছিলাম। আমি প্রায় মরে গিয়েছিলাম, মানে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচছো, তখন কি বলতে হবে? আই ওয়াজ অ্যাবাউট টু ডাই। আমি প্রায় মরে গিয়েছিলাম। এখন যদি বলো যে আমি প্রায় ঘুমিয়ে পড়েছিলাম, মানে ঘুমাও নাই কিন্তু প্রায় ঘুম চলে আসছিল, তখন তোমাকে কি বলতে হবে? আই ওয়াজ অ্যাবাউট টু স্লিপ। আমি প্রায় ঘুমিয়ে পড়েছিলাম। এখন রিচ মানে কি? পৌঁছানো। এখন যদি বলো যে আমি প্রায় পৌঁছে গেছিলাম, মানে পৌঁছানো কিন্তু শেষ হয় নাই। এ দেখো, সেন্সটা একটু মাথার ব্রেনে ঢুকাইতে হবে, কিন্তু কোন সেন্সে তুমি অ্যাবাউটটা ব্যবহার করতেছো। কোনো কাজ প্রায় করে ফেলছিল কিন্তু ওটা কিন্তু করতে পারো নাই তুমি, এই সেন্সে তোমাকে ব্যবহার করতে হবে ওয়াজ ওয়ার অ্যাবাউট। এখন দেখো, তাহলে যদি বলি আমি প্রায় পৌঁছে গেছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু রিচ। আমি প্রায় পৌঁছে গেছিলাম। সে প্রায় পৌঁছে গিয়েছিল, হি ওয়াজ অ্যাবাউট টু রিচ। তারা প্রায় পৌঁছে গেছিল, দে ওয়ার অ্যাবাউট টু রিচ। অর্থাৎ এক একটা সাবজেক্টের সাথে এক একটা ভার্ব বসে। ওয়াজ এবং ওয়াজটা বসাইবা একজনের জন্য, ওয়ারটা বসাইবা বহুজনের জন্য। এখন যদি আমি বলি তুমি প্রায় পৌঁছে গেছিলে, তাহলে কি হইতো? ইউ ওয়ার অ্যাবাউট টু রিচ। ক্লিয়ার? আচ্ছা, এখন আসি ক্যাচ মানে কি? ধরা। ধর আমি একটা মাছ ধরেই ফেলেছিলাম, ধরতে পারিনি অবশেষে, তাহলে কি হবে? আই ওয়াজ অ্যাবাউট টু ক্যাচ ফিশ। আমি প্রায় মাছ ধরে ফেলেছিলাম। এখন যদি বলি আমি প্রায় তাকে ডেকেই ফেলেছিলাম, মানে তাকে ডাকার কথা ছিল, আবার পরে বলছে যে ডাকতে হবে না, ডাকার দরকার নাই, তখন তুমি কি বলতে পারো? আই ওয়াজ অ্যাবাউট টু কল হিম অথবা কল হার। আমি প্রায় তাকে ডেকেই ফেলেছিলাম। আমি প্রায় লিখেই ফেলেছিলাম। আই ওয়াজ অ্যাবাউট টু রাইট। আমি প্রায় লিখে ফেলেছিলাম। আমি প্রায় রান্না করে ফেলেছিলাম। আই ওয়াজ অ্যাবাউট টু কুক। ধরো তুমি রান্নার পর প্রস্তুতি নিয়ে ফেলছো, তখন তোমার হাজবেন্ড তোমাকে ফোন দিয়ে বললো যে আজকে রান্না করার দরকার নাই, আমি খাবার নিয়ে আসতেছি, তখন তুমি তাকে বলতে পারো আই ওয়াজ অ্যাবাউট টু কুক। আমি প্রায় রান্না করেই ফেলেছিলাম। এখন দেখো, টেক বাথ মানে গোসল করা। যদি বলো প্রায় আমি গোসল করেই ফেলেছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু টেক বাথ। আমি প্রায় চলেই এসেছিলাম। আই ওয়াজ অ্যাবাউট টু কাম হিয়ার। আমি প্রায় এখানে এসেই ফেলেছিলাম, চলে এসেছিলাম। তাহলে জাস্ট সিম্পল আমরা ওয়াজ এবং ওয়্যার অ্যাবাউট টু ব্যবহার করে কি করতে পারি? শত শত বাক্য গঠন করতে পারি। এখন যদি বলো প্রায় আমি ছবিটা দেখেই ফেলেছিলাম, I was about to watch the movie. আমি প্রায় ছবিটা দেখে ফেলেছিলাম। আমি যদি বলি যে আমি প্রায় তাকে মেরেই ফেলেছিলাম, তাহলে মারা ইংলিশ হলো কিল। তাহলে কি হবে? I was about to kill him. আমি তাকে প্রায় মেরেই ফেলেছিলাম। আচ্ছা, তাহলে ঠিক আমরা কি করতে পারি? দেখো, এরকম অ্যাবাউট টু ব্যবহার করে, ওয়াজ ওয়্যার অ্যাবাউট টু ব্যবহার করে কি করতে পারি? শত শত ইংরেজি বাক্য গঠন করতে পারি। তো তোমাদের যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো দিয়ে রাখো আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে তোমাদের পরবর্তী ভিডিওগুলো তোমরা সহজেই পেয়ে যাও। ধন্যবাদ সবাইকে। আসসালাম।